সর্বক্ষেত্রে কোরআন শিক্ষা বাধ্যতামূলক হলে সমাজে পাপ কমে যাবে। বিএনপি সরকার গঠন করলে সকল স্তরে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করার জন্য কথা প্রস্তাবনা উপস্থাপন করবেন বিএনপির সাবেক সংসদ সদস্য হুইপ কুমিল্লা সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ মনিরুল হক চৌধুরী। আজ শনিবার সকালে ভিক্টোরিয়া সরকারি কলেজ মিলনায়তনে প্রায় ২,০০০ হাফেজে কোরআনদের নিয়ে বেগম জিয়ার জন্য দোয়া মাহফিল ও বাংলাদেশ জাতীয় হাফেজ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বেগম জিয়া কোনো ব্যক্তি বা পরিবারের সম্পদ নয়, তিনি পুরো বাঙালি জাতির সম্পদ। আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া নিজের সন্তানের জন্য নয়, পুরো বাংলাদেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করার জন্য আন্দোলন চালিয়ে গেছেন। স্বৈরাচার সরকারের নির্যাতন সহ্য করেছে, তবুও অন্যায়ের কাছে মাথা নত করেনি, যার কারণে আজকে তিনি এই জীবন যুদ্ধের শেষ প্রান্তে আছেন। আমরা তার জন্য দোয়া করি তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরবেন। মসজিদে খতিব ও মুয়াজ্জিনরা সবচেয়ে অবহেলিত। দেশের সকল মসজিদে খতিব ও মুয়াজ্জিনকে সরকারি বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন করা হবে। মনিরুল হক চৌধুরী বলেন, আলেমরা এদেশের সম্পদ, আলেমদের উপর কোনো আঘাত সহ্য করা হবে না। আলেম যে দলের যে মতেরই হোক তাদের রক্ষা করা নিরাপত্তা দেয়া আমাদের সকলের দায়িত্ব। বাংলাদেশ জাতীয় হাফিজ কল্যাণ সমিতির সভাপতি হাফিজ মাওলানা ইয়াসিন নুরিয়াল গাজীপুরীর সভাপতিত্বে জাতীয় হাফিজ সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির। এছাড়াও সম্মেলনে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ হাফেজদের বৃত্তি প্রদান করা হয়। আমি সবার কাছে দোয়া চাইছি, এমন দোয়া করবেন আল্লাহ যেন আজকে সিদ্ধান্ত নিয়ে আমার নেত্রীকে আমার বিশ্বাস, আমি উপযুক্ত জায়গায় করছি। আমার বিশ্বাস যারা তো আল্লাহ কবুল করতে পারেন তাদের কাছে দিচ্ছি। আমি বিশ্বাস করি আপনারা কোরআনে হাফেজ, যেটা আমার জীবনে অর্জন করা সম্ভব হয়েছে। গত সরকার আমলে আমাদের রেজিস্টারে আছে ৩৯ জন এমপিকে আমরা আইনের আওতায় এনেছি। আলহামদুলিল্লাহ ৩৯ জন, যারা বিভিন্ন মসজিদ ইমামদেরকে হয়রানি করেছে, বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদেরকে হয়রানি করেছে। যখন আমরা তাদের কাছে আইনি সহায়তার জন্য একজন সংসদ সদস্য হিসেবে, পার্লামেন্টারিয়ান হিসেবে যখন তাদের কাছে আমরা আইনি সহায়তার জন্য গিয়েছি, তিনারা আমাদেরকে সঠিকভাবে সেবা নামিয়ে উল্টো আমাদেরকে ক্ষমতার প্রভাব দেখিয়েছেন। আমাদেরকে তারা নানাভাবে হুমকি দেওয়ার চেষ্টা করেছেন। ফলে আমাদের যে সিস্টেম, সেই সিস্টেম হলো আমরা কুমিল্লাতে আগামী দিনে আজকে থেকে কুমিল্লাতে যদি কোনো ইমাম খতিব নির্যাতিত হন অথবা মাদ্রাসার শিক্ষক যদি নির্যাতিত হন, তাহলে সর্বপ্রথম আমাদের আবেদনটা চলে যাবে আলহাজ মনিরুল হক চৌধুরী মহোদয়ের কাছে, কারণ তিনি কুমিল্লার মাটি মানুষের নেতা, গণমানুষের নেতা। আপনারা যারা কোরআন হাফেজ করেছেন, হেফজ করেছেন, এটি আপনাদের শেষ নয়। আপনারা দুনিয়ার সমস্ত জগতের কিছু আপনার নিজের হৃদয়ের মাঝে গ্রহণ করেছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন কুল্লি শাইইন, কোরআনের মধ্যে এমন কিছু নাই যা আল্লাহ বিশ্ব জগতের যাহা কিছু আছে সব কিছুই এই কোরআনের মধ্যে রয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যের সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+megnaTV.vd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।